টেকসই জ্বালানি নিশ্চিতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডতেও প্রতিফলিত হতে হয়। সকালে জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জ্বালানি খাতে স্বনির্ভরতা আনতে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের সদিচ্ছা প্রমাণিত হয়েছে। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় সংসদে উদ্বোধন করা হলো রুফটপ সোলার কর্মসূচি। সকালে প্রধানমন্ত্রীর অনুরোধে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে জাতীয় সংসদে পরিবেশ বান্ধব অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেম ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হয়। প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে সৌর বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথ সুগম হবে। এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। পরে জাতীয় সংসদের বাইরে সৌরশক্তি কর্মসূচির বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করেন চিফ হুইপ। তিনি জানান, সংসদে স্থাপিত সোলার সিস্টেম থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ধাপে ধাপে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের ছাদে সরকারের উদ্যোগে সৌর বিদ্যুৎ প্যানেল বসানো হবে বলেও জানান চিফ হুইপ। আমাদের এইখানে যে কয়টা অফিস আছে, 4-5টা অফিসে আমরা বিদ্যুতের যে ডিজিটাল লাইটগুলো আমরা সরবরাহ করতে পারবো, এই কাজটা আমরা করেছি। এবং তিনি এটা মূলত এই কাজটা উদ্বোধন করে তিনি মেসেজ দিতে চেয়েছেন সমগ্র জাতিকে। মেসেজটা হলো এরকমের যে আমরা বিদ্যুতের স্বাবলম্বী হতে চাই। সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে বিরোধী দল নাম দিচ্ছে না এমন এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হবে। আলোচনা করেই কাজ করবে, আমরা আসবেনি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।